একটা না 4 ঘন্টা বৃষ্টিতে ভিজে আমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। তো আজকের ভিডিওতে থাকছে আমরা কত কষ্ট করে মানে স্ট্রাগল করে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম সেটা নিয়ে। আমরা বাসা থেকে বের হয়েছিলাম সকাল 11:30টার দিকে, যেহেতু আমাদের অনেক কিছু কেনাকাটার ছিল। দেখেন কিভাবে বৃষ্টি শুরু হয়েছে, মানে বাইকে থাকা অবস্থা, আমরা তো বাইক দিয়ে আসছি, তো বাইকে থাকা অবস্থা বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর যেমন তেমন বৃষ্টি না, একদম ধুমসে বৃষ্টি নামছে। আর আমরা দুইজনই ভিজে গেছি, একদম ভিজে পুরো শরীর ভিজে গেছে। তো আমরা তাজমহল রোডের এই দোকানগুলো থেকে রুম ডেকোরেশনের জন্য যা যা লাগে সব কিছু নিচ্ছিলাম আর কি। এইদিকে আমার জামাই বলতেছিল, খুব তো বৃষ্টি বিলাস করতে চাও না, তো আজকে করো বৃষ্টি বিলাস। আমি তো এইভাবে চাইনি ভাই। এরপর আমরা চলে গিয়েছিলাম ফুলের দোকানে ফুল নেওয়ার জন্য। এখনও কি পরিমাণে বৃষ্টি দেখতেই পাচ্ছেন। আমি তো খুবই টেনশনে ছিলাম যে এত সুন্দর ফুলগুলো নিলাম যদি নষ্ট হয়ে যায় যেতে যেতে বৃষ্টিতে। এরপর আমরা চলে গিয়েছিলাম স্টুডিওতে। আমাদের ডেকোরেশনের একটা পার্ট ছিল যে আমরা বেলুনের সাথে আমাদের আগের যেই ছবিগুলো আছে, মানে রিলেশনের প্রথম থেকে এই শেষ অবধি পর্যন্ত যেই ছবিগুলো আমরা কালেক্ট করেছি সেগুলো আর কি আমরা বেলুনের সাথে ঝুলাই দেব। তো এই জন্য আমরা স্টুডিও থেকে ছবিগুলো প্রিন্ট করে নিয়েছিলাম। গ্লাসে এই জিনিস দেখে তোমরা অনেকেই কোশ্চেন করেছো, আপু এটা কী ড্রিঙ্কস? এইটা নর্মালি একটা জুস, যেটা অনেক খোঁজাখুঁজির পরে আমি চাচ্ছিলাম রেড টাইপের একটা কিছু গ্লাসে থাকুক আর কি। এইটাও বলতে পারো একটা ডেকোরেশনের পার্ট আর কি। তো এটা আমি নিয়েছিলাম গ্লাসে জাস্ট সাজানোর জন্য। কেকটাও আমরা একই দিনে রিসিভ করেছি, ভাগ্যিস কেকটা নষ্ট হয় নাই, তেমনই আছে, সুন্দর হয়েছে অনেক। কেকটা আমি নিয়েছি শাহরান্স চকোডিলাইট পেজ থেকে। এই কেকের মানে ডেকোরেশনের কথা কি আর বলবো, আমি যেমন বলেছি কাস্টমাইজ করে অমনই কিন্তু বানাই দিছে, সেম টু সেম। আর টেস্টের কথা কি আর বলবো, এক কথায় অসাধারণ। তোমরা না খেলে বা না অর্ডার করলে কিন্তু বুঝতে পারবা না। রাত 8:30 বেজে গেছে কিন্তু ডেকোরেশনের দেখো এখনও কিছুই হয় নাই, অনেক কিছুই এখনও বাকি আছে। হ্যাঁ, আমি এতটুকু করছি আর আমার জামাই গেছে আবার হচ্ছে রিবন আনতে। তো আমার জামাই বেচারা কিন্তু একা একা আজকে অনেক কাজ করছে, মানে একা একাই সাজানোর নিজের দায়িত্ব নিছে আর কি। আমি ডিরেকশন দিয়ে দিছি যে এইটা এভাবে করবেন, সো সে তেমনই করছে আর কি। স্টুডিও থেকে যেই ছবিগুলো প্রিন্ট করাইছিলাম এটা হচ্ছে তার ফাইনাল লুক। কেমন হয়েছে বলো? এই ভিডিওটা আমার জামাই একা একা করছে স্ট্যান্ডে রেখে। পরে আমি আমার ফোনে দেখি যে এই ভিডিওটা আছে, শুধু এইটা না আরেকটা ভিডিও আছে, এই যে এই ভিডিওটাও আছে। বেচারা কত কষ্ট করছে দেখেন। আমি কিচ্ছু কিন্তু ওরে বলে দিই নাই, ও মানে সব করছে, ঘর গোছানো থেকে শুরু করে একদম সাজানো ডেকোরেশন, তারপর মোমের যে ডেকোরেশনগুলো ছিল সব কিন্তু একাই করছে। আমি জাস্ট ডিরেকশন দিছি, আমি জাস্ট বলছি তাকে যে এইভাবে এইভাবে সাজাবেন, কারণ সে জানে যে আমার চয়েস কেমন।